হুগলি জেলার চাপদানি বিধানসভা কেন্দ্র। এবারের নির্বাচনে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের আবহ। তৃণমূল এবং বিজেপি প্রার্থীর বিপরীতে জাতীয় কংগ্রেসের হয়ে লড়াই করছেন প্রীতম ঘোষ। শেওড়াফুলির এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান প্রীতম বাবু দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। বর্তমান রাজনৈতিক সমীকরণে বহু নেতা দলবদল করলেও প্রীতম ঘোষ কংগ্রেসের আদর্শেই বরাবর অবিচল থেকেছেন। বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেসের সহসভাপতি এবং এআইসিসির সদস্য। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রতিদিন নিয়ম মেনে নিজ বিধানসভার অলিতে গলিতে প্রচার চালাচ্ছেন তিনি। দলীয় সূত্রে খবর, বিশেষ করে চাপদানি পুরসভা এলাকায় কংগ্রেসের পুরনো জনভিত্তি ফিরে পাওয়ার নিয়ে যথেষ্ট আশাবাদী প্রীতম বাবু। প্রীতম ঘোষের প্রচারের মূল হাতিয়ার কংগ্রেসের ঐতিহ্য এবং উন্নয়নের খতিয়ান। তার মতে, স্বাধীনতার পরবর্তী সময়ে আধুনিক ভারত এবং বড় শিল্প প্রতিষ্ঠান গড়তে কংগ্রেসই একমাত্র মুখ্য ভূমিকা নিয়েছিল। পাশাপাশি প্রচারের ফাঁকে তিনি বর্তমান শাসক দল ও বিরোধী দল উভয় দলকেই নিশানা করেছেন। ঘোষের কথায়, দেশের বর্তমান শাসকরা ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির চেষ্টা করছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অন্যদিকে গত 15 বছরে রাজ্যেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। এক সময় এই চাপদানি ছিল শিল্পের প্রাণকেন্দ্র, কিন্তু আজ এখানকার অর্থনীতির মূল ভিত্তি চটকলগুলোর করুণ দশা। মানুষ জীবিকা হারিয়ে দিশেহারা। তিনি আরও যোগ করেন, ডক্টর বিধানচন্দ্র রায়ের সেই পরিকল্পিত বাংলাকে পুনরুজ্জীবিত করতেই কংগ্রেস দায়বদ্ধ। চাপদানি সহ রাজ্যের 294টি আসনেই কংগ্রেস প্রার্থীরা এবার মানুষের কাছে যাচ্ছেন নতুন করে বাংলা গড়ার স্বপ্ন নিয়ে। এখন দেখার, ব্যালট বক্সে এই চটকল অধ্যুষিত অঞ্চলের মানুষ শেষ পর্যন্ত কার উপরে আস্থা রাখেন। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা।